সবাইকে আবার একবার স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেল, আপনাদের চ্যানেল ভাই সহজ গুরুতে। তো এই সিরিজে আমরা যে বেঙ্গলি প্যাডাগজি সিরিজ স্টার্ট করেছি, আপনারা জানেন যে আমরা বেঙ্গলি এবং ইংলিশ প্যাডাগজি সিরিজ স্টার্ট করেছি। এই সিরিজের আমরা কন্টিনিউ আমরা দিতে যাব আপনাদের ক্লাস। তো এই সিরিজের আজকের প্রথম প্রশ্ন কি হবে আমরা দেখে নিই। দেখুন, স্কিলড রিডিং ইজ অর্থাৎ দক্ষ পাঠ মানে কি? দক্ষ পাঠ বা স্কিল রিডিং হলো এক ধরনের প্রোগ্রেসিভ, তারপর হচ্ছে ডেলিভারেট, তারপর হচ্ছে কনস্ট্রাকটিভ, তারপর হচ্ছে ইমাজিনেট। তো এই প্রশ্নের কারেক্ট আনসার আমরা কি হয় যদি একটু ভাবার চেষ্টা করি। স্কিলড রিডিং দক্ষ পাঠ। দক্ষ পাঠ মানে ভালো করে পড়া। পড়াতে কেউ একজন যদি দক্ষ হয় তাকে আমরা দক্ষ পাঠ বলে থাকি। তো এখানে কারেক্ট আনসার হবে কনস্ট্রাকটিভ। সে গঠনমূলক পাঠ করছে, যেটাকে আমরা কি বলতে পারি? দক্ষ পাঠ বলতে পারি, তাই না? তো এই ধরনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আপনারা আমাদের সঙ্গে জানাবেন, এবং আপনারা বেঙ্গলির সঙ্গে সঙ্গে আপনারা ইংরেজি প্যাডাগজিতেও কিন্তু আপনারা এখানে দক্ষ হতে চলেছেন, সেটা আমরা বলতে পারি। তো অফ দ্য ফলোইং হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রি রিকুইজিট ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং, ওয়েদার ফার্স্ট অর সেকেন্ড? প্রথম বা দ্বিতীয় ভাষা যে কোনো ভাষা হোক, এটা শেখার ক্ষেত্রে নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত? প্রথম ভাষা হোক বা দ্বিতীয় ভাষা হোক, আমরা যখন শিখন করব, শিখনের ক্ষেত্রে আমাদের কোনটি সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ প্রি রিকুইজিট বা আমাদের পূর্ব শর্ত আমরা বলতে পারি। কোয়েশ্চেন নাম্বার 122, স্ট্রাকচারাল সিচুয়েশনাল অ্যাপ্রোচ মানে কাঠামোগত পরিস্থিতি ভিত্তিক পদ্ধতি, দক্ষতা ভিত্তিক বহুভাষিক, না ইনপুট সমৃদ্ধ যোগাযোগ ভিত্তিক পরিবেশ? দেখুন, আমরা যে ভাষাগুলো শিখি বা যে কোনো কিছু শিখি, তার জন্য একটা আমাদের ইনপুট দরকার হয়। আমরা তো একটা মানব মস্তিষ্ক একটা ডিভাইস হিসাবে আপনি ভাবে নিন, ধরে নিন এটা কম্পিউটারকে আপনি কিবোর্ড বা মাউসের মাধ্যমে যেটা ইনস্ট্রাকশন দেবেন, সেটা সে মনিটরে এটারই একটা আউটপুট আপনাকে দেবে। তো প্রথমে আপনাকে কি করতে হবে? একটা ইনপুট আপনাকে দিতে হবে। তো এই ধরনের সেম আমরা আমরা যে কোনো ভাষা শিখি না কেন, আমাদের কিন্তু আমাদের ইনপুট দরকার আছে। তার মানে আমি যদি একটা ভাষাটা যদি আমি শেখার চেষ্টা করি, তো এই ভাষাটা যদি আমি কোনো জায়গায় না শুনি, কোনো বইতে যদি ভাষাটা না পাই, কেউ কারোর কাছ থেকে যদি আমি এই শব্দটা কোনোদিন না শুনি, বা এই শব্দটা আমি ভাষা ছেড়ে দিলাম, ভাষা একদিকে লেফট সাইড, আমার লেফট সাইডে ভাষা রইল, যে কোনো একটা শব্দ যদি বলি, ওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা যদি আমি কারোর কাছ থেকে না শুনি বা কোনো বইতে যদি আমি ওয়ার্ডটা না পাই, তাহলে কি আমি শিখতে পারবো? এই ওয়ার্ডটা জানতে পারবো? আমি তো জানতে পারবো না। তো তার মানে তার ইনপুট আমি কোনো কিছু পাইনি। তো এই যে আমি ওয়ার্ডটা কোনো কিছু জায়গা থেকে পাবো, তার মানে আমাকে ওই শব্দটা জানতে গেলে, ওয়ার্ডটা জানতে গেলে তার ইনপুটটা আমার কাছে আসতে হবে। তো এই জন্য ইনপুট রিচ কমিউনিকেশনাল এনভায়রনমেন্ট আমার থাকতে হবে। তো ইনপুট সমৃদ্ধ পরিবেশ আমার থাকতে হবে, সেটা যোগাযোগ ভিত্তিক পরিবেশ হোক বা যে কোনো পরিবেশ হোক। যেহেতু যোগাযোগ ভিত্তিক দিয়েছে, তো এটাই আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে। A Hindi speaking teacher gets posted a primary school which is situated in a remote area of Rajasthan. Since she does not know the local language, she faces lots of problem. She should. একজন শিক্ষিকা ছিলেন, মহিলা শিক্ষিকা, যার জন্য এখানে she ইউজ করা হয়েছে। she বারবার ইউজ করা হয়েছে, তার মানে একজন মহিলা শিক্ষিকা ছিলেন। তো এই মহিলা শিক্ষিকা কি করেছিলেন? তিনি একজন হিন্দিভাষী শিক্ষিকা। তিনি রাজস্থানের একটা প্রত্যন্ত এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে তিনি যোগদান করেছেন, চাকরি পেয়েছেন। কিন্তু এখানে রাজস্থানী ভাষা বা স্থানীয় ভাষা বলতে রাজস্থানী ভাষা, এই এরিয়ার লোকালিটির যে ভাষাটা, রাজস্থানী ভাষা কিংবা স্থানীয় ভাষাটা তিনি জানেন না। তাই তিনি নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন, যেহেতু ওই এলাকার ভাষা তিনি জানেন না। তো এই হিসাবে শিক্ষিকা কি করবেন, ওই ম্যাডাম এই ক্ষেত্রে কি করবেন? ট্রাই টু গেট এ পোস্টিং টু হিন্দি স্পিকিং এরিয়া, অর্থাৎ যে এরিয়ায় বা যে এলাকায় হিন্দি ভাষাভাষী ব্যক্তি আছে বা হিন্দি ভাষায় কথাবার্তা হয়, ওই এলাকায় তিনি ট্রান্সফার করবেন, কারণ তিনি হিন্দি ভাষা জানেন। ফোকাস অন দ্য টেক্সট বুক অ্যাজ এ রিসোর্স অফ স্ট্যান্ডার্ড হিন্দি, মানক হিন্দির উৎস হিসাবে পাঠ্য বইয়ের উপর তিনি গুরুত্ব দেবেন। কি বলেছে? 123, ইউজ দ্য চাইল্ড ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ রিসোর্স হোয়াইল স্টাডিং, শিক্ষার্থীদের ভাষাকে শিক্ষাদানের একটি সম্পদ হিসাবে তিনি ব্যবহার করবেন। এনকারেজ দ্য কমিউনিটি টু লার্ন স্ট্যান্ডার্ড হিন্দি, এখানে স্ট্যান্ডার্ড হিন্দি যদি তারা জানে, তাহলে তিনি জানেন না, বাচ্চারা জানে না, বাচ্চারা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে, আর উনি জানেন স্ট্যান্ডার্ড হিন্দি, তো কি করে হবে? কারেক্ট আনসার হবে ইউজ দ্য চাইল্ড ল্যাঙ্গুয়েজ এজ এ রিসোর্স হোয়াইল টিচিং, যখন তিনি শিক্ষা দান করবেন তখন তিনি শিশুর ভাষাকে একটা সম্পদ হিসাবে গ্রহণ করবেন। শিশুর ভাষাকে আমরা সবসময় শিক্ষাদানের একটা রিসোর্স বা একটা সম্পদ হিসাবে আমরা ব্যবহার করতে পারি।
While teaching children to read, at which point should the teacher focus on comprehension? শিশুদের পড়তে শেখানোর সময় শিক্ষক কোন পর্যায় থেকেই অনুধাবনের উপর বেশি গুরুত্ব দেবে? শিশুরা যখন পড়তে শেখাবো, শিশুদেরকে যখন আমি কিছু শেখাবো, তখন শিক্ষক কোন পর্যায় থেকে কম্প্রিহেনশনের উপর জোর দেবেন? হোয়েন চিলড্রেন রিচ ক্লাস 2, শিশুরা যখন দ্বিতীয় শ্রেণীতে পৌঁছাবে। আফটার চিলড্রেন হ্যাভ লার্ন হাউ টু ডিকোড, যখন শিশুরা শব্দটা ডিকোড করতে শিখবে শুরু থেকেই। না ওয়ান্স চিলড্রেন হ্যাভ মাস্টার্ড ফনিক, যখন শিশুটা মাস্টার ফনিক্সে, অর্থাৎ ফনিক্স মানে হচ্ছে ধ্বনিগত দিক দিয়ে সে যখন একদম মাস্টার হয়ে যাবে বা একদম পাক্কা খেলোয়াড় হয়ে যাবে ধ্বনিগত দিক দিয়ে, তখন আমরা শুরু করবো। 124 যদি আমরা দেখি, তো এখানে কারেক্ট আনসার হবে আমরা কম্প্রিহেনশনটা একদম শুরু থেকেই করতে হয়। কারণ যে কোনো কিছু কম্প্রিহেনশন মানে কি? বোঝা, আন্ডারস্ট্যান্ডিং করা। তো প্রথম থেকেই সে যদি জিনিসটা না বোঝে, আপনি যদি কোনো জিনিস না বোঝেন, তাহলে সেটা আপনার কোনো মানে আসে না। আমাকে সবকিছু বিষয় জানতে হবে, বুঝতে হবে। যখন আমি বিষয়টা সম্বন্ধে জানবো, বুঝবো, তখনই আমার সেটা স্যাটিসফাই হবে, আমার ক্ষেত্রে সেটা ভালো হবে। আর যখনই আমি জিনিসটা বুঝতে পারবো না, তখন সেটা কোনো কাজের আসে না। সুতরাং এটা বলেছে শুরু থেকেই আমাকে কি করতে হবে? কম্প্রিহেনশনের দিকে ফোকাস দিতে হবে। Here is a list of tasks commonly included in a language classroom. নিচের কোন কার্যক্রমটি শিশুদের সক্রিয় শিক্ষার্থীর বিবেচনা করে? হুইচ অফ দিস ইজ চিলড্রেন ইজ অ্যাক্টিভ লার্নার? অ্যাক্টিভ লার্নার মানে ছাত্ররা এখানে সক্রিয় শিক্ষার্থী হিসাবে কোন কার্যক্রমে এখানে ভূমিকা পালন করবে? দলগতভাবে একটি কবিতার ব্যাখ্যা তৈরি করবে, কবিতার প্রশ্নের সঠিক উত্তর মুখস্থ করবে, মুখস্থ করে আমরা কেটে দিলাম ভাই। কবিতার শেষে দেওয়া প্রশ্নগুলির উত্তর লিখবে বা ব্ল্যাকবোর্ড থেকে উত্তর নকল করবে। তো অপশন নাম্বার 2 এবং 4 তো আমরা এলিমিনেট করতে পারি ডাইরেক্ট। তো এখানে 125 এর যদি বলি, এখানে দেখি কবিতার শেষে দেওয়া প্রশ্নগুলির উত্তর সে লিখবে। এখানে শুধু লিখনের কাজ বলেছে, তো এটা মানে একঘেয়েমি কাজ। কেউ যদি লিখতে ইন্টারেস্ট না থাকে তখন কি করবে? তখন সে পার্টিসিপেট করবে না। তো দলগতভাবে এই কবিতার যদি তারা ব্যাখ্যা করে, তৈরি করে দলগতভাবে, তখন সবাই এখানে গ্রুপের মাধ্যমে তারা সবাই সেখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। তো চিলড্রেন ওয়ার্ক ইন এ গ্রুপ টু জেনারেট ইন্টারপ্রিটেশন অফ এ পয়েম, এটা হবে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। চলো, the assessment of students writing should most importantly focus on, শিক্ষার্থীদের লেখার মূল্যায়নে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। শিক্ষার্থীদের লিখন মূল্যায়নে সবচেয়ে বেশি গুরুত্ব কিসের উপর দেওয়া উচিত? কিপিং টু দ্য ওয়ার্ড লিমিট, নির্ধারিত শব্দ সংখ্যা বজায় রাখা, বাগধারা না রূপক্ষেত্রের ব্যবহার, সঠিক বানান ব্যাকরণ না ভাব প্রকাশ এবং ধারণা। ছাত্ররা যখন লিখবে, তো লিখনের ক্ষেত্রে ছাত্ররা যখন লিখবে, সেই লিখনটা যখন আমি এজ এ টিচার মূল্যায়ন করব বা অ্যাসেস করব, তখন কোন বিষয়ের উপর আমাকে সবচেয়ে বেশি নজর দিতে হবে? 126। তো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে, এটা হচ্ছে আমরা নির্ধারিত শব্দ সংখ্যাও দেখবো না, বাগধারাও দেখবো না, বানান ব্যাকরণ দেখবো না। তার যেটা ভাব প্রকাশ করতে চাইছে, সেই ভাবটা সঠিকভাবে প্রকাশ করতে পারছে কিনা না, এটা আমাদেরকে খুব ভালো করে আগে দেখে নিতে হবে। সে যদি তার ভাব প্রকাশ বা যে কনসেপ্ট, যে ধারণা, এটা যদি সে ভালো করে যদি বলতে না পারে বা বুঝতে না পারে, তাহলে কিন্তু এখানে কোনো মানে হয় না বা কোনো কাজের হয় না। তো এই ক্ষেত্রে সে যা লিখতে চাইছে, তার মন যা বলছে, তার এই লিখনের মাধ্যমে তার ভাবটা ঠিকঠাকভাবে ফুটে উঠেছে কিনা না, এটা আমাদের দেখতে হবে। তো অপশন নাম্বার 4 এখানে হয়ে যাবে কারেক্ট আনসার। Children's oral language development forms an important foundation for learning literacy. Which of the following classroom practices enable oral language development? শিশুদের মৌখিক ভাষার বিকাশের নিচের কোন শ্রেণীকক্ষ কার্যক্রমটি সবচেয়ে বেশি কার্যকর হবে? আমি এই ক্ষেত্রে কি করতে যাচ্ছি স্যার? আমি এই ক্ষেত্রে একটা শিক্ষকের ওএলডি ডেভেলপ করতে চাচ্ছি বা ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করতে চাচ্ছি। তো সেই ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করতে গেলে আমাকে কি করতে হবে? কোয়েশ্চেন নাম্বার 127, মেমোরাইজিং। ওয়াও, মেমোরাইজিং ভাই, মেমোরাইজিং কাটো, মেমোরাইজিং আমরা কাটলাম। শিক্ষকের সঙ্গে সমন্বিতভাবে গল্প বলা হবে না, সমবেতভাবে সঠিক উচ্চারণের অনুশীলন করা। প্রিয় গল্পের উপর ভূমিকা পালন বা রোল প্লে। ইয়েস, পার্টিসিপেট ইন দ্য রোল প্লে। রোল প্লে যখন করবে বা অভিনয় যখন করবে, তখন সে কি করবে? ডায়লগ যখন বলবে তখন সে খুব মনোযোগ দেবে, আমি রোল প্লে করবো ভাই, তখন তার মধ্যে একটা অটোমেটিক ফিলিং চলে আসবে, তখন তার মধ্যে যেটা ওএলডি ডেভেলপমেন্টটা খুব ভালো করে বিকাশ হবে।
A teacher of class 3, 128 যদি দেখি, a teacher of class 3 realized that vocabulary development is an important factor in enabling students to become better readers of the following, which might be a good strategy for vocabulary development. কি বলেছে বাংলায় সেটাকে একটু অনুবাদ যদি করি আমরা। তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক মনে করেন শব্দভাণ্ডার বা ভোকাবুলারি বৃদ্ধি ভালো পাঠক হওয়ার জন্য খুব জরুরি। তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক মনে করেন যে শব্দভাণ্ডার বা ভোকাবুলারি বৃদ্ধি ভালো পাঠক হওয়ার জন্য সবচেয়ে বেশি জরুরি। ভালো পাঠক হতে গেলে এই শব্দভাণ্ডার বা ভোকাবুলারিগুলো বৃদ্ধিটা খুব জরুরি হবে। নিচের কোন কৌশলটি সবচেয়ে বেশি উপযুক্ত? এক্ষেত্রে নিচের কোন কৌশলটা সবচেয়ে বেশি উপযুক্ত আমাদের দেখতে হবে। কঠিন শব্দভাণ্ডার বৃদ্ধি করতে হবে। এখানে শব্দভাণ্ডার বৃদ্ধির কথা বলা হয়েছে, তো এক্ষেত্রে কারেক্ট আনসার 128 যদি আমরা দেখি, কঠিন শব্দ দাগিয়ে সেগুলো বাক্য রচনা করব। শব্দভাণ্ডার বৃদ্ধি করতে গেলে বাক্য রচনা করতে হবে না, শব্দ তালিকা মুখস্থ করব না, প্রতিটি নতুন শব্দের জন্য অভিধান দেখব। কত অভিধান দেখব? কত নতুন শব্দ আছে? হাজার হাজার শব্দ আছে। সুতরাং প্রসঙ্গ ব্যবহার করে নতুন শব্দের অর্থ আমরা অনুমান করব, তখন এটা শব্দ ভাণ্ডারটা বৃদ্ধি হবে। প্রসঙ্গ ক্রমে যখন আমরা পড়াবো তখন এটা নতুন শব্দ যখন আসবে তখন ছাত্রটা ওই নতুন শব্দের অর্থটা ঠিকঠাকভাবে বুঝতে পারে কিনা না এটা আমাদেরকে দেখতে হবে। সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার 2 আমাদের এই ক্ষেত্রে হয়ে যাবে কারেক্ট আনসার। মিস্টার সিনহা asked prediction question as she reads aloud a story to her class 3 students. She does this too. মিসেস সিনহা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের গল্প পড়ে শোনানোর সময় ভবিষ্যৎবাণীমূলক কিছু প্রশ্ন করলেন। এর উদ্দেশ্য হলো শব্দভাণ্ডার বৃদ্ধি করা, গল্পকে আরো আকর্ষণীয় করা, অনুধাবনের উপর গুরুত্ব দেওয়া, না গল্পের গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে সাহায্য করা। এখানে তিনি ভবিষ্যতের কিছু ভবিষ্যৎবাণী আমরা যেটা বলি প্রেডিকশন, তো তিনি সেই প্রেডিকশন সম্বন্ধীয় বা ভবিষ্যৎবাণী সম্বন্ধীয় তিনি কিছু শব্দ বা কিছু বললেন বা কিছু একটা গল্প তিনি পড়ানোর সময় তিনি কিছু প্রশ্ন করলেন, ভবিষ্যৎবাণী সম্বন্ধে কিছু একটা প্রশ্ন করলেন। তো এই ব্যাপারে এখানে তিনি কি করতে যাচ্ছেন 129 যদি আমরা বলি, এখানে তিনি কম্প্রিহেনশনের উপর গুরুত্ব দিচ্ছেন বা অনুধাবন, যে ঠিকঠাকভাবে বুঝতে পারছে কিনা না এই ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ দিচ্ছেন। যখনই আমরা কোনো কিছু পড়বো, যখনই আমরা গল্প পড়বো বা রিডিং করবো, আমাদের মনে রাখতে হবে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। যদি রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে কিন্তু হবে না। রিডিং এর সঙ্গে কি থাকতে হবে স্যার? রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি রিডিং এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে সেই রিডিংটা কখনো আমাদের রিডিং হবে না। তো রিডিং এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। তা রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে কম্প্রিহেনশন। Before students starting reading a story title, Brave Bitto, the teacher initiate a discussion with them on bravery. What is the teacher trying to achieve through this activity? একটা গল্পের নাম ছিল ব্রেভ বিট্টো। সেই গল্পটা পড়ার আগে শিক্ষক সাহস বা ব্রেভারি এই টাইটেল অনুযায়ী, এই গল্পের যে টাইটেল অনুযায়ী তিনি এই ব্রেভারি বিষয় নিয়ে তিনি আলোচনা করলেন। এখানে শিক্ষকের উদ্দেশ্যটা কি ছিল? অ্যাক্টিভ দ্য প্রিভিয়াস নলেজ অফ স্টুডেন্ট, শিক্ষার্থীদের পূর্বজ্ঞান এখানে সক্রিয় করা, শিক্ষার্থীদের বৌদ্ধিক দৃষ্টিভঙ্গি সক্রিয় করা, উৎসাহ বৃদ্ধি করা, না বিভিন্ন দৃষ্টিভঙ্গি সক্রিয় করা। কিভাবে? কোয়েশ্চেন নাম্বার 130 যদি আমরা দেখি, 130 গল্প পড়ার আগে তিনি ব্রেভারি নিয়ে আলোচনা করছেন, অর্থাৎ এই গল্পের টাইটেল সম্বন্ধীয় যে গল্পের মধ্যে কি ঘটনা ঘটতে যাচ্ছে তার আগে এই ব্রেভারি সম্বন্ধে তিনি আলোচনা করেছেন। তার মানে এখানে তিনি ওই পূর্বজ্ঞান যাচাই পর্বটা করে নিচ্ছেন, যে পূর্বজ্ঞান সম্বন্ধিত তাদেরকে অ্যাক্টিভ করেছেন। অ্যাক্টিভ দ্য প্রিভিয়াস নলেজ অফ স্টুডেন্টস, তো এই ব্যাপারে তাদের কি কি প্রিভিয়াস নলেজ আছে, যে সাহসী সম্পর্কে বা সাহস সম্বন্ধে কি কি তারা জানে এই ব্যাপারে তিনি জানার চেষ্টা করছেন। এখানে পূর্বজ্ঞান যাচাই পার্টটা এখানে চলছে। Which one of the following would be the best evidence to demonstrate to parents and administrators what students can do with language? শিক্ষার্থীদের ভাষা দিয়ে কি করতে পারে, তারা শিক্ষার্থীরা ভাষা দিয়ে কি করতে পারে তা অভিভাবক এবং প্রশাসকের কাছে প্রদর্শনের সবচেয়ে ভালো প্রমাণ কোনটি? শিক্ষার্থীরা ভাষা দিয়ে কি করতে পারবে সেটা যদি অভিভাবকের কাছে যদি আমি প্রমাণ দিতে চাই, প্রদর্শন করাতে চাই, তো কি করাতে হবে?
অভিভাবক কি দেখবে বা প্রশাসক কি দেখবে? জাতীয় পাঠ্যক্রম, সিলেবাস, কোর্সের লক্ষ্য, পরীক্ষার নম্বর, শিক্ষার্থীদের লেখা কবিতা বা অনুচ্ছেদ। এবার শিক্ষার্থী যদি কোনো একটা সৃজনশীল ক্রিয়েটিভিটি যদি কিছু করে, তো সে যদি কোনো ক্রিয়েটিভ কবিতা লেখে বা কোনো ক্রিয়েটিভ যদি অনুচ্ছেদ লেখে, তখন আমি এজ এ প্রশাসনকে বা তার অভিভাবককে দেখাতে পারবো যে এই দেখো আমার স্টুডেন্টস কি করেছে, এই দেখো সে একটা নতুন গল্প লিখে ফেলেছে বা সে দেখো একটা নতুন কবিতা লিখে ফেলেছে তার মতো করে। তার মানে এখানে তার শিক্ষার্থীর ভাষা দিয়ে কি করতে পারে, সে ভাষা দিয়ে এখানে নতুন করে গল্পটা লিখে দিতে পারেছে, সে ওই ভাষার নতুন কবিতা লিখে ফেলেছে সৃজনশীল ক্ষমতা দিয়ে। তো এখানে এটা তার সবচেয়ে ভালো প্রমাণ। 132. If a student is making pronunciation error, the best way to help him or is to, যদি কোনো শিক্ষার্থী উচ্চারণে ভুল করে তবে তাকে আপনি কি করে সাহায্য করবেন বা তাকে সাহায্য করার মানে সর্বোত্তম উপায় কি বা বেস্ট মেথড কোনটি বা বেস্ট ওয়ে কোনটি যদি আমরা বলি, তারা যখন এই প্রনাউন্সিয়েশন এরর বা উচ্চারণে ভুল করবে তখন একজন টিচার কি করতে পারেন? প্রশ্নটা এইভাবেও আসতে পারে। 132. প্রোভাইড হিম হার উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন উইদাউট এনি হিউমিলেশন, অর্থাৎ অপমান না করে সঠিক উচ্চারণ শেখানো। অভিভাবককে ডেকে অভিযোগ করে না, আমরা অভিভাবককে ডেকে অভিযোগ করতে পারি না। শ্রেণীকক্ষে বোকাজোকা করবো না, শ্রেণীকক্ষে উপহাস করবো না, তাকে অপমান করবো না, অপমান না করে তাকে আমরা সঠিক উচ্চারণটা শেখাবো। স্ক্রিবলিং ইজ এ স্টেজ অফ, আমরা সবাই জানি স্ক্রিবলিং মানে কি। এই দেখুন ছাত্ররা এইভাবে আঁকিবুকি করছে, কি আঁকিবুকি করছে আমি জানি না, কিন্তু ছাত্ররা জানে যে এখানে সে কি করছে। তো এটা হচ্ছে আমরা সবাই জানি এটা হচ্ছে লিখন বা রাইটিং এর একটা ধাপ। স্ক্রিবলিং করা বা আঁকিবুকি করা এটা রাইটিং এর একটা ধাপ, যেটা ইমার্জেন্ট লিটারেসি স্টেজে শিশুরা করে থাকে। এ প্রাইমারি টিচার শুড ইন্ট্রোডিউস রিডিং থ্রো, প্রাথমিক স্তরে পড়া শেখানো শুরু করা উচিত গল্পের মাধ্যমে, ছবির বইয়ের মাধ্যমে, শুধুমাত্র বর্ণপরিচয় বই দিয়ে না শুধুমাত্র ফনিক্স দিয়ে। তো একজন প্রাথমিক শিক্ষক তিনি পড়ানো শুরু করতে পারেন কিসের মাধ্যমে তিনি করতে পারেন? 134. এই ক্ষেত্রে কারেক্ট আনসার দেখি, এখানে দেখুন শুধুমাত্র হবে না, এখানেও শুধুমাত্র কিন্তু কারেক্ট আনসার হবে না। এই ক্ষেত্রে শিক্ষকরা দুটি উপায়ে করতে পারেন, তারা বিভিন্ন গল্পের মাধ্যমে তারাও কিন্তু পড়াতে পারেন বা বিভিন্ন পিকচার বুকসের সাহায্য করতে পারেন। তো পিকচার বুকসের সাহায্যে যদি তারা করেন, পিকচার বুকসে যদি করেন তাহলে পিকচার দেখেই তাকে তো গল্পই বলতে হবে। অনেকে আপনারা বলবেন যে স্যার পিকচার বইয়ের মাধ্যমে পড়ানো হবে, প্রথমে পড়ানো উচিত। হ্যাঁ, আমিও বলি পিকচার মাধ্যমে পড়ানো উচিত, কারণ প্রথম শ্রেণীর যেটা প্রথম পেজ এখানেও কিন্তু একটা বড় মেলার ছবি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এই যে মেলার ছবি দেখে তো আর কিছু হবে না, এই মেলার ছবিটা দেখে শিক্ষককে গল্প করতে হবে যে মেলাতে এই ছবির মধ্যে কি কি আছে তোমরা দেখো তো, এখানে কি কি দেখতে পাচ্ছ, তোমরা কোনোদিন মেলায় গিয়েছো, ওই চিত্রটা তোমরা দেখেছো কিনা না, এই ধরনের বিভিন্ন আলাপ আলোচনা তাদের সঙ্গে করবেন। তো আলটিমেটলি গল্পের মাধ্যমে পড়াটা শুরু করা উচিত, ঠিক আছে? ছবির মাধ্যমে ঠিক আছে, কিন্তু ছবির বই তো সামনে রাখলেই পড়া হবে না, তো এই ছবির বই নিয়ে তো গল্প করতে হবে, ছবির বই নিয়ে আলাপ আলোচনা করতে হবে, তখন না শেখা হবে। এই জন্য কারেক্ট আনসার হচ্ছে স্টোরি। 135 চুজ দ্য কারেক্ট স্পেলিং। আচ্ছা 135 এটা ডাইরেক্ট ডেফিনিট, এটা ইংলিশের প্রশ্ন, এটা কিন্তু বাংলাতে আমাদের প্রশ্ন আসবে না। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হয় সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এটা ডাইরেক্ট কিন্তু ইংরেজির প্রশ্ন, এটা কিন্তু বাংলা প্রশ্ন নয়, বারবার বলছি এটা বাংলা প্যাডাগজি এই ধরনের প্রশ্ন আসে না। তো ইংলিশ